আসসালামু আলাইকুম। লাইভে আছি। গত দিন যে ভিডিওটা আপনারা দেখেছিলেন পুকুর বিষয়ে, সেই পুকুর সহ আমাদের প্রায় ৩৫ বিঘা সম্পত্তি বর্তমান আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক চেয়ারম্যান রবিউল করিম চেয়ারম্যান, তিনি সহ তার ভাই ভাতিজারা আমাদের প্রায় ৩৫ বিঘা সম্পত্তি দখল করে নিয়েছিল, জোর জবরদখল করে খেয়ে আসছিল। আমরা আমাদের ওয়ারিশগণ আমাদের জমি বুঝে পাওয়ার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের জমি বীজ বপন এবং রোপণ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4 বিঘা জমি আমাদের রবিউল করিম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি, তারা বিগত ক্ষমতার দাপটে আমাদের সম্পত্তি তারা এতদিন জবরদখল করে খেয়ে আসছিল। এই জমিটা খেয়ে আসছিল রবিউল করিম চেয়ারম্যানের ছোট ভাই আব্দুল মজিদ এবং তার ছেলে আশরাফুল আলম মাস্টার, যিনি আওয়ামী লীগের পদধারী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফুল আলম মাস্টার। এবং এই জমিটা খেয়ে আসছিল আওয়ামী লীগের পদধারী আব্দুল মজিদের বড় ছেলে শরীফুল ইসলাম এবং আরিফুল ইসলাম। তারা বিগত দিন এই জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের তাদের ঘরে আটকে রেখে এই জমিটা তারা জবরদখল নিয়ে থাকে। এটার বিরুদ্ধে আমাদের কোর্টে মামলা হয়, মামলার মাধ্যমে আমাদের কোর্ট ডিক্রি দেয়। এই ডিক্রিপ্রাপ্ত জমি আমরা 1994 সালে ডিগ্রি পাই, পরবর্তীতে 2011 সালে আরেকটা ডিগ্রি পাই, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের জমিতে তাদের ক্ষমতার দাপটে আমরা আসতে পারিনি। এখন আমাদের সকল ওয়ারিশগণ এই স্বৈরাচারী আওয়ামী লীগের সভাপতি রবিউল করিম চেয়ারম্যান এবং তার ভাই ভাতিজা তাদের জবরদখলের দিন শেষ। আমাদের সকল ওয়ারিশগণ আমরা আমাদের জমিতে উপস্থিত হয়েছি এবং আমাদের জমিতে আমরা বীজ বপন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দিকে আসেন, এগুলো সব আমাদের ওয়ারিশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছে সবাই আমাদের ওয়ারিশ। প্রায় 35 বিঘা সম্পত্তি পুকুর সহ তারা আমাদের এই সম্পত্তিগুলো জবরদখল করে নিয়ে রেখে আসছে। তারা ইউনিয়নে একটা ভূমিদস্যু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমি চাষাবাদ হচ্ছে। এখানে প্রায় 4 বিঘা সম্পত্তি আমাদের তারা জবরদখল করে খেয়ে আসছিল। এটা পাবনা জেলার চাটমোহর উপজেলার হানগেল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামের হানগেল ইউনিয়নে তারা দীর্ঘ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তারা রাজত্ব করে আসছে এবং মানুষের হক তারা নষ্ট করেছে। এখানে প্রায় আমাদের 450 ওয়ারিশ, যাদের হক তারা দীর্ঘদিন যাবত নষ্ট করে এসেছে। আমরা আমাদের সম্পত্তি আমরা আমাদের ওয়ারিশগণ বুঝে নিচ্ছি। বিগত সময়ে তারা ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের হত্যার হুমকি, বিভিন্ন হামলা মামলা দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং আমাদেরকে আমাদের উপরে সন্ত্রাসীমূলক অনেক কর্মকাণ্ড চালিয়ে এসেছে। এটা নিয়ে আমরা থানায় বসেছি, এটা নিয়ে আমরা ইউনো স্যার অফিসে বসেছি। আমাদের ডিগ্রি এই রবিউল করিম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং রানিং আওয়ামী লীগ সভাপতি এবং তার ভাই ভাতিজারা আমাদের এই সম্পত্তি
উপরে ডিগ্রি প্রাপ্ত, ডিগ্রি তারা মানছে না। তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে, আমাদের এই ওয়ারিশগণের বিভিন্নভাবে আর্থিক ক্ষতি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত হবে সবাই আমাদের ওয়ারিশ। ভাই আমাদের জমিতে ফসল বপন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 4 বিঘা সম্পত্তি তারা জোর জবরদল করে খেয়ে আসছিল। চাঁদপুর উপজেলার হান্ডিল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামের এই জমিটা তারা জোর জবরদখল করে খেয়ে আসছিল। এখানে রানিং আওয়ামী লীগের সভাপতি রবিউল করিম চেয়ারম্যানের, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের ওয়ারিশ। আমাদের সম্পত্তি আমরা বুঝে নিচ্ছি। আদালত আমাদেরকে ডিক্রি দিয়েছে, তারা সে ডিক্রি না মেনে এখন পর্যন্ত জবরদখল করে খেয়ে আসছে। আমরা বিভিন্ন সালিশ করেছি, সালিশের মাধ্যমে বিষয়টা সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো সালিশ মানে না, তারা কোনো আইন মানে না, তারা কোর্ট মানে না, তারা আদালত মানে না। তাদের ক্ষমতা বল, অর্থ বলে আমাদের প্রায় 450 ওয়ারিশগণের এই সম্পত্তি প্রায় 35 বিঘা তারা জবরদখল করে খেয়ে আসছে। ফসলি জমি সহ পুকুর এই 35 বিঘা জমির মধ্যে অন্তর্গত আছে। এখানে দেখতে পাচ্ছেন বিগত দিনের মতো আজকেও তারা অর্থ বলে, তারা ক্ষমতা বলে, আজকেও তারা প্রশাসনকে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দিকে আছে তারা, দেখতে পাচ্ছেন আপনারা, তারা আজকের দিনেও পুলিশ প্রশাসন নিয়ে এসেছে। আমাদের জমি আমরা বুঝে নিচ্ছি, আদালত আমাদেরকে ডিগ্রি দিয়েছে, কিন্তু তারা সে ডিগ্রি না মেনে আজকেও তারা এখানে উপস্থিত হয়েছে। তাদের ক্ষমতা এত বড় কোথা থেকে হলো এটা জানতে পারলাম না, বুঝতে পারছি না। এখনো তারা এই জমিটা ভোগ দখল করার অপচেষ্টা চালাচ্ছে, জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকেও তারা পুলিশ নিয়ে এসেছে। যেখানে আমাদের কোর্ট ডিগ্রি দিয়েছে, যেখানে কোর্ট আমাদেরকে এই জমির সকল বিষয়ের জন্য আমাদেরকে ডিগ্রি প্রাপ্ত করেছে, তারা ডিগ্রি না মেনে ক্ষমতা বলে, অর্থ বলে আজকেও তারা হাজির হয়েছে। বিগত দিনে পুকুরের বিষয়টা আপনারা দেখতে পেয়েছেন, আজকেও দেখতে পাচ্ছেন। এখানে তারা আজকেও তারা নিয়ে এসেছে, প্রশাসনকে নিয়ে এসেছে, ক্ষমতা বলে, অর্থ বলে। আমরা আমাদের জমি, আমরা আমাদের সম্পত্তি, আমরা আমাদের মতো করে আদালতের ডিক্রির মাধ্যমে আমরা দখলপ্রাপ্ত হয়েছি।
বিগত দিনে যে পুকুরের বিষয়টা ছিল আপনারা সবাই দেখেছেন, এলাকাবাসী সবাই দেখেছেন। আজকেও তারা প্রশাসনকে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের রানিং সভাপতি এবং সাবেক চেয়ারম্যান রবিউল করিম, তার ভাই ভাতিজা সহ আমাদের প্রায় 35 বিঘা সম্পত্তি তারা জোর জবরদখল করে খেয়ে আসছে। আজকেও দেখতে পাচ্ছেন দপ্তর সম্পাদক আশরাফুল মাস্টার সে পুলিশের সঙ্গে উপস্থিত হয়েছে, হান্ডিয়াল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, এবং পদধারী আশরাফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছে। বিগত দিনের মতো আজকে তারা পুলিশ নিয়ে এসেছে। আমাদের কোর্ট আমাদেরকে ডিগ্রি প্রদান করেছে, আমাদের ডিগ্রি তারা না মেনে তারা আজকেও ক্ষমতা বলে অর্থ বলে এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আমাদের ওয়ারিশগণ আমাদের সম্পত্তি আমরা বুঝে নিচ্ছি। হাতে যে লাঠিগুলো দেখতেছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমরা রক্ষা পেতে আমাদের সেফটি হিসেবে এগুলো ব্যবহার করেছি। আপনারা যেটা দেখতেছেন জাস্ট ওনাদের সেফটির কারণে, সেফটি নেওয়ার জন্য আমরা আমাদের হাতে লাঠি দেখতে পাচ্ছেন। তারা তাদের ক্ষমতা বল এতটাই সুদীর্ঘ, তারা বিভিন্ন আওয়ামী লীগ পদধারী নেতা এখনও তারা তাদের ক্ষমতা এবং অর্থ বলে আমাদের আদালত থেকে ডিগ্রিপ্রাপ্ত জমি তারা আবার জবরদখল করার অপচেষ্টা চালিয়েছে। তারা প্রশাসনকে বিভিন্নভাবে খবর দিয়ে নিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের ফসলি জমি আমরা দখল করলাম লাল লিশানটা নিয়ে, দেখতেই পাচ্ছেন। আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের আদালত কর্তৃক ডিগ্রিপ্রাপ্ত সম্পত্তি আমরা আমাদের ওয়ারিশগণ আমরা আমাদের দখলে আবার নিয়ে ফেললাম। আমরা লাল নিশান টানার মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি দখলকৃত করলাম। এখানে যে সকল লোকগুলো দেখছেন আমরা সবাই ওয়ারিশ। এখানে তাদের দেখতে পাচ্ছেন সবাই আমরা ওয়ারিশ। আমাদের ওয়ারিশগুলোর ম্যাক্সিমামই হচ্ছে খেটে খাওয়া দিন মজুরি। এটারও মূল কারণ আমাদের পরিবার থেকে প্রায় 35 বিঘা সম্পত্তি তারা জোর জবরদখল করে খায়। এর ফলে আমাদের পরিবারটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আজকেও তারা তাদের ক্ষমতা বলে, তাদের অর্থ বলে আজকেও তারা তাদের মতো করে হাজির করেছে। ওখানে দেখতে পাচ্ছেন রবিউল করিম চেয়ারম্যানের ছেলে বাপ্পি, সে উপস্থিত হয়েছেন এবং ক্ষমতা বল দেখাচ্ছেন। রাস্তায় তারা উপস্থিত হয়েছেন, পুলিশ সহ রাস্তায় উপস্থিত হয়েছেন। তা আমাদের এই জমিটা আদালত কর্তৃত্ব ডিগ্রি দিয়েছে আমাদেরকে, আদালতের ডিগ্রি আমরা পেয়েছি। বিভিন্ন দিন মামলা থাকা চলমান অবস্থায় ছিল এই জমিটা, আদালত আমাদেরকে ডিগ্রি দিয়েছে।
আমাদের সম্পত্তি আমরা আমাদের মতো করে দখল করে নিলাম আদালতের ডিগ্রির বলে। এই জমিটা প্রায় 1976 সাল থেকে মামলা চলমান ছিল। 1994 সালে আমাদেরকে আদালত কর্তৃক ডিগ্রি দেয়। পরবর্তীতে তারা এটার বিরুদ্ধে সানি করে, সানি আদালত কর্তৃক না মঞ্জুর করা হয়। পরবর্তীতে তারা আপিল করে, পুনরায় সানি আবার চালু হয়। পরবর্তীতে আবার আদালত সেই সানি আপিলকে না মঞ্জুর করে। 2011 সালে আদালত কর্তৃক আমরা আবার চূড়ান্ত ডিগ্রি পাই। সেই ডিগ্রি তারা মানছে না। আমরা আমাদের সম্পত্তি আমরা আমাদের মতো করে বুঝে পাচ্ছি। এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই আমাদের ওয়ারিশ। তারা বিভিন্ন সময়ে বহিরাগত মানুষ ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসে। এদিকে আসেন, এদিকে আসেন। আমাদের সম্পর্কে আমরা বীজ বপন এবং রোপণ করতেছি, পাওয়ার টিলারের মাধ্যমে চাষাবাদ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত আছে সবাই আমাদের ওয়ারিশ, এবং রাস্তার পাশে যারা আছে তারা হচ্ছে আমাদের জমি যারা জবরদখল করে রাখছিল, এক কথায় বলতে পারি ভূমিদস্যু, তারা প্রশাসনে নিয়ে এসেছে। যেখানে আমাদের আদালত কর্তৃক বিক্রি দিয়েছে, এই বিক্রি তারা না মেনে তারা আমাদের সম্পত্তি জবরদখল করে খাওয়ার চেষ্টা করছে। বিগত সময়ে আমাদের এই সম্পত্তি খেয়েই আজকে তাদের ক্ষমতা এত বড় হয়েছে। আশিক তো কথা হবে। লাঠি রাখো, এটা লাঠি রাখো। বাংলাদেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থা আদালত, সেই আদালত কর্তৃক আমাদেরকে ডিগ্রি প্রদান করেছে। বিয়ের সূত্রে আমরা এই জমির মালিক ছিলাম। পরবর্তীতে এই জমিটা আমাদের দীর্ঘদিন দখলে ছিল। পরবর্তীতে তারা ক্ষমতা বলে, অর্থ বলে আমাদের জমি দখল করে নেয়।